এখানে কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? এখানে হলো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ সরিষার তেলের উপরে ভাজতে দিয়েছি। ভাজা হলে তারপরে এটার ভিতরে দিব হলো পটলের খোসা বাটা আর চিংড়ি মাছ, কাঁচা চিংড়ি মাছ বাটা, সেটা দিব। যে পটলের খোসা বাটা আর চিংড়ি মাছ বাটা দিয়ে দিয়েছি, তার সাথে একটু আদা রসুন জিরার পেস্ট, একটু পেঁয়াজের পেস্টও দিয়েছি, সাথে হলো পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিয়েছি। এটা ভালো করে এখন মিক্সড করে তারপরে তেলের উপরে একেবারে ভাজা ভাজা করে নিব। যখন তেলটা উপরে উঠে আসবে ভাজা ভাজা করতে করতে, তখন আমার পটল চিংড়ির ভর্তা রেডি হয়ে যাবে। যা যা উপাদান মিশানোর সবই মিশানো হয়ে গেছে এটার ভিতরে। এখন শুধু কী করতে হবে, নাড়তে হবে। নাড়তে নাড়তে এটা ভাজা ভাজা হয়ে যাবে। হয়ে গেলে রেডি হয়ে যাবে। তখন বলেছিলাম যে পটল চিংড়ির ভর্তা, আসলে পটল চিংড়ির ভর্তা না, ভুল হয়েছিল একটু, পটলের খোসা আর চিংড়ি মাছের ভর্তা। খেতে ভারী মজা লাগে, খুব স্বাদের খাবার। তো কিন্তু রেডি করতেই বাটাবাটির ঝামেলা, এটা সেটা করতে করতে আমি কাউকে আসলে রান্না শেখাচ্ছি না বা কোনো রেসিপিও দিচ্ছি না। আমি নিজে যেভাবে রান্না করে খাই জাস্ট সেটাই একটু সবার সাথে শেয়ার করা। এটা একটা মনের আনন্দ বলা যেতে পারে, আমার ভালো লাগে। আর অনেকে আবার অনেক কথা বলে, দেশের পরিস্থিতি খারাপের ভিতরে রান্না বাড়া করা, এগুলা পোস্ট করা। যাই হোক, এই 5-6 দিন একটা বন্ধই আছে, পোস্ট করা যাচ্ছে না যেহেতু ইন্টারনেট সেবা নাই। তো তাদের উদ্দেশ্যে বলছি, যারা এরকম কমেন্ট করেন বা বলেন, তো আপনারা কি আপনাদের বাসায় খাওয়া দাওয়া বন্ধ করে রেখে বসে আছেন? একটু উত্তর দিবেন কাইন্ডলি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।